गुड मर्निंग बंधुरा वेलकम बैक टू माई चैनल आमी पौलमी आज के अनेक दिन पर तुम्हारे साथे आज के आमार एक डेली ब्लग शेयर करछि। तोमरा आमाके प्रतिदिन कमेंटे बोलो आमाके मैसेज करो जे दीदी डेली ब्लग शेयर करो, तो नानान काजेर चापे हये ओठे ना। तो फाइनली आज के आमी भाबलाम जे ना तोमादेर साथे एक डेली ब्लग शेयर करा जाक। तो एखन बाजे होच्छे 4:45। आमी घुम थेके उठेछि तखन 4टेर समय। तो आज के साराटा दिन की करछि तोमरा देखते थाको, आशा करछि तोमादेर भालो लागबे। तो घुम থেকে উঠে ফ্রেশ হয়ে আমি এখন একটু ব্ল্যাক কফি খাচ্ছি। আর দেখতেই পেলে ডলুও ঘুম থেকে উঠে পড়েছে, কারণ ও রাতেরবেলায় 10টা নাগাদ ঘুমিয়ে পড়ে, আবার আমার সাথে 4টের সময় ঘুম থেকে উঠে পড়ে। আমি যখন মর্নিং ওয়াকে যাব এবার, তো এবার ও এখন বসে থাকবে, তাহলে ঘরে গিয়ে একটু রেস্ট নেবে, বাবার কাছে গিয়ে বসে থাকবে, এই ও করে। ঠিক আছে, তো চলো তোমরা দেখতে থাকো কী করছি। কেমন আছো তোমরা? তা এত সকালবেলা কেন ঘুম থেকে উঠেছো সেটাও বলো। তাই স্কুল যেতে ভালো লাগে? তাই হ্যাঁ, স্কুলে কে নিয়ে যায় গো? কিসে করে নিয়ে যায়? আর বাবাও তো নিয়ে যায়। আর স্কুলে কটা ফ্রেন্ড হয়েছে বলে দাও? 100? সর্বনাশ করেছে। স্কুল যেতে কেমন লাগে? স্কুলে গিয়ে কি করো? আর টিফিন কি নিয়ে যাও? জোরে বলো। আজকে কি নিয়ে যেতে ইচ্ছে করছে? আজকে চাউমিন নিয়ে যাবে? ম্যাগি ফ্রাই? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সবাইকে বলো তোমরা দেখতে থাকো আমি আজকে সারাদিন কী করছি। টাটা করে দাও। এখন বাজে হচ্ছে 5টা। তো এর আগেও আমি বেরোই, কিন্তু আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারিনি। এর আগে একটু ঘুম থেকে উঠতে পারলে তাড়াতাড়ি বেরোনো যায়। এই 1 ঘন্টা হচ্ছে আমার নিজের 1 ঘন্টা। তো এই টাইমটা কোনো ডিস্টারবেন্স না, কিচ্ছু না। এই সময় একদম মাইন্ড ফ্রেশ করে আমি একদম বিন্দাস হয়ে হাঁটতে যাই। ডলুও কোনো ডিস্টার্ব করে না। আগে যখন ছোট ছিল, আমি যখন মর্নিং ওয়াকে যেতাম ভীষণ কাঁদতো, মা কই করে খুব কাঁদতো। আর এখন তো আমি একাই চলে যাচ্ছি। তো ডলু এখন আছে ওর বাবার কাছে। তো 1 ঘন্টা থেকে যাবে, আসবো, তারপরে এসে ওকে রেডি করাবো, তারপরে ওর ব্রেকফাস্ট বানানো। আর আমি দেখো এখন বেরিয়েছি, রাস্তাঘাট পুরো ফাঁকা, একদম শুনশান। তো এই মোটামুটি আমি 40 থেকে 50 মিনিট মর্নিং ওয়াক করার চেষ্টা করি, যদি না বৃষ্টি না হয়। বৃষ্টি হলেও আমি ছাতা নিয়ে বেরোই। সেদিনকে আর ফোন নিয়ে যাই না, কারণ এই ফোন ছাতা অত কিছু নিয়ে যাওয়া যায় না। আর যেহেতু দেখো দমদম পার্কের ভেতর দিয়ে আমি যাই, তো এখানে দেখো দুর্গাপুজো আসছে, প্যান্ডেল হচ্ছে, কি ভালো যে লাগছে। আর পুজো আসতে বেশি দেরি নেই। আর এটা হচ্ছে ভারত চক্র প্যান্ডেল। এই রাস্তাটা দিয়ে কয়েকদিন আগেই যাচ্ছিলাম, তখন রাস্তাটা বেঁধে দেয়নি, এখন রাস্তাটাকে বন্ধ করে দিয়েছে। এখন এই পাশ দিয়ে যেতে হয়। তো এই থেকেই বোঝা যায় যে না পুজো আসছে, আর বেশি দিন নেই, তাই না বলো? তো যাই হোক, এখন একদম সকালবেলায় একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া, ফ্রেশ মাইন্ডে এখন গান শুনতে শুনতে আমি এখন মর্নিং ওয়াক করছি। তো চলো এখন মর্নিং ওয়াক করে নিই, দিয়ে তারপরে আমি বাড়ি ফিরে তোমাদের সাথে আবার কথা বলছি। তো মর্নিং ওয়াক কমপ্লিট করে আমি এখন বাড়ি চলে এসেছি। আর দেখতেই পেলে আমি 5টায় বেরিয়েছিলাম, আর বাজে এখন 5:48 মতো। তো আমি পুরো 48 মিনিটস আজকে মর্নিং ওয়াক করেছি। আর দেখো ও ঘর থেকে বেরিয়ে আমি এখানে গেটে তালা দিয়ে গেছি, ও এখানে দাঁড়িয়ে আছে আমার জন্য ওয়েট করছে। কি বলবো বলো, কখন মা আসবে। আর যা ঘেমেছি বাবা, সে আর বলার না। তো যাই হোক, এখন আর ড্রেস চেঞ্জ করবো না, আগে ডলুর টিফিন বানাবো, ডলুকে রেডি করব, তারপরে ওকে আজকে আমি স্কুল ছাড়তে যাব। কারণ যেহেতু আমি এখন স্কুটি চালাতে শিখে গেছি, আর স্কুটিটা শেখার মেন উদ্দেশ্য হচ্ছে ওর জন্যই, যাতে আমি ওকে মাঝে মাঝে স্কুলে নিয়ে যেতে পারি। ওরও বেশ মজা লাগে, ওরও খুব ভালো লাগে। তো এখন ও আজকে যেহেতু সকালবেলায় বললো, দেখলে যে আজকে চাউমিন নিয়ে যাবে, তো এখানে আমি একটু আলু আর পেঁয়াজ দিয়ে অল্প একটুখানি চাউমিন করে দিচ্ছি।
তো ওকে প্রত্যেক দিন পাল্টে পাল্টে টিফিন দিতে হয়, কারণ ওদের স্কুলের যে পেডিয়াট্রিক ডায়েটিশিয়ান উনি বলেছে মানে খাবার পাল্টে পাল্টে করে দিতে, ঠিক আছে। তো সেই জন্য খাবার পাল্টে পাল্টে করে দিতে হয়। কোনো দিন স্যান্ডউইচ, কোনো দিন আলুর পরোটা, কোনো দিন ম্যাগি, কোনো দিন চাউমিন। যদিও ডায়েট চার্ট একটা বানিয়ে দিয়েছে, স্টিল তাও এগুলোই বাচ্চারা পছন্দ করে, কারণ ফ্রুটস বেশি দেওয়া যাবে না, কারণ ফ্রুটস দিলে পরে ডলুর একটা সমস্যা আছে, ও বেশি ফ্রুটস ঠিক ডাইজেস্ট করতে পারে না, তাও আবার সকালে খালি পেটে, ঠিক আছে। তো চলো এখন আমি চাউমিনটা চটপট বানিয়ে নিই। আমি দিচ্ছি বললাম তো। কোনটা কি কোনটা কোনটা? মর্নিং ওয়াক থেকে ফিরিয়ে আমি 6টা নাগাদ, তারপরে এসে ও টিফিন করে ওকে রেডি করে মাঝে মাঝে স্কুলে নিয়ে যাওয়া, কারণ এই যে ওর গরমের ছুটিটা ছিল, ওই গরমের ছুটিতেই আমি স্কুটিটা শিখে নিয়েছি, কারণ ওই একটা ছিল সময়। আর মোটামুটি 4 দিন সৌরভ যায় আর বাকি 3 দিন আমি যাওয়ার চেষ্টা করি, তাহলে ওরও ভালো লাগবে, মানে বাবা মা দুজনেই ব্যালেন্স করে যাচ্ছে দেখলে ওরও মজা লাগবে। তো এখানে চুল টুল বেঁধে সব রেডি করে দিলাম। দেখো কত বড় হয়ে গেছে না ডলু, সেই ছোট্ট ডলু আমার সাথে ইটিং শো করতো, দেখতে দেখতে কত বড় হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ চাউমিনটা দিচ্ছি, এটা কিন্তু ওর একার না, এখান থেকে এখন সব ভাগাভাগি হবে, বন্ধুদেরকে দেবে, আর সব বন্ধুরা যে যা টিফিন নিয়ে যায় সব শেয়ারিং কেয়ারিং হবে এখন, বুঝতেই পারছো। কারণ ডলু এখন প্রেপে উঠেছে, নার্সারিতে ছিল গত বছর, এবার প্রেপে উঠেছে। তো চলো এখন ডলুকে নিয়ে বেরোনো যাক, মাকে বেরোবো। আমি এখন স্কুটি চালিয়ে যাবো, তো স্কুটি চালিয়ে যাওয়ার সময় তো কোনো রকম ভিডিও করতে পারবো না। আর 6:30টার সময় এখন বেরোচ্ছি, ওদের 6:45টায় গেট খোলে, ওই দাঁড়িয়ে যেটুকু সবার সাথে একটু কথা বলা, এই আর কি। তো চলো। তো দেখো আমরা এখন পৌঁছে গেছি, আর স্কুলের গেট এখনও খুলতে 2 মিনিট বাকি আছে। তো ওর সব বন্ধুরা কিন্তু এখন আসে না, সবাই আসে ওই 7টা 5-10-এ। ও তাড়াতাড়ি একদম চলে আসবে, এসে গাছ থেকে ফুল পাড়বে, সব ম্যামদেরকে গুড মর্নিং বলে সবাইকে, সব ম্যামদেরকে ফুল দেবে, তারপরে ওর শান্তি। মানে ওর ছোটো থেকে কোনো কান্না নেই। আর এখানে দেখো 2টো বন্ধু ওর সাথে চলে এসছে, এরা সবাই মিলে প্রেপে পড়ে, ঠিক আছে। ছোটো থেকে যে মানে ও যে স্কুলে চলে যাচ্ছে আমার মনটা খারাপ হয়, কিন্তু ওর কোনো কান্না নেই। তো যাই হোক, ওকে দিয়ে আমি বাড়ি চলে এসেছি, আর এসেই আগে বসিয়ে নিয়েছি হচ্ছে চা, কারণ সকালবেলায় মা আর সৌরভ খাবে হচ্ছে চা, আর আমি এখানে খাচ্ছি হচ্ছে ডিসানোর অ্যাপেল সাইডার ভিনিগার। এটা আমি রেগুলার সকালবেলায় খাওয়ার চেষ্টা করি, ঠিক আছে। আর সৌরভ এখানে চা খাচ্ছে। তো এখন চাটা খাবো, খেয়ে তারপরে যেসব বাচ্চাগুলো এখন বাড়িতে আছে ওদেরকে সব খাওয়াবো, তারপরে বাজার যাব, অনেক কাজ আছে। আর দেখো এটা হচ্ছে আমার আজকে মর্নিংয়ের ব্রেকফাস্ট। তো বাজার থেকে সব করে এসে এখন এই পাকটাকে খাওয়াচ্ছে। এই পাকটা এসেছে আমাদের কাছে আজকে 5 ডেজ হলো। ওকে এয়ারপোর্ট থেকে সৌরভ পিক আপ করে নিয়ে এসেছিলো বাড়ি থেকে, কারণ তোমরা অনেকেই জানো যে আমাদের ডগ ক্রেশ আছে, আর যারা জানো না তাদেরকে বলি আমাদের ডগ ক্রেশের নাম হচ্ছে ভিকিডোনা ডগ ক্রেশ। আর 9 বছর হয়ে গেল আমাদের ডগ ক্রেশে। তো এখন দেখো এদেরকে নিয়েই আমাদের এখন সারাটা দিন চলে যায়। ওদেরকে টাইম টু টাইম খাওয়ানো, টাইম টু টাইম হিসুপটি করানো, সব কিছুই আমাদের দেখভাল করতে। আর এই যে বাচ্চাটাকে দেখছো এসছে সেই চন্দননগর থেকে, আমাদের কাছে 11 দিন হয়ে গেল আছে। তো যখন কেউ কোথাও ঘুরতে যায় বা আউট অফ ইন্ডিয়া চলে যায় তখন 1 মাস 1.5 মাসের জন্য, আর সামনেই আসছে পুজো, তখন আমাদের একটা হিউজ রাশ আছে। তো এই দেখতেই পাচ্ছ কেন আমার ব্লগ করা হয়ে ওঠে না। ধরে নাও ভিডিও হয়তো করে রাখলাম, কিন্তু ওই ভয়েস ওভার দেবো বা একদম অন কথা বলবো অন ক্যামেরা, সেই সময়টুকু সিরিয়াসলি বলছি একদম পাই না। আর এইসব এখন কাজ করতে করতে তারপরে ওদেরকে লাঞ্চ করানো, যারা ধরে নাও নিজের হাতে খায় না তাদেরকে বসিয়ে বসিয়ে খাওয়ানো, সব কিছু করা, সবটাই অনেক অনেক একটা হেকটিকের কাজ।
তো যাই হোক সব কিছু মিলিয়েই চলে যাচ্ছে, ডলুর পড়াশোনা, ওদেরকে দেখভাল, আমাদের নিজের 3টে, সবার স্নান, ভ্যাকসিন, সব এইভাবেই চলে যাচ্ছে। তোমরা সবাই আশীর্বাদ করো যেন এইভাবেই আমরা সুস্থ থেকে সব বাচ্চাদেরকে ভালোভাবে দেখভাল করতে পারি, ঠিক আছে? তো চলো এরপরে তারপরে আমরা কি করছি তোমরা দেখতে থাকো। তো এখন বাজে হচ্ছে 12টা 5। এখন এবার সবাইকে লাঞ্চ দেবো। যে কটা বাচ্চা আছে সবার খাওয়ার প্যাটার্ন আলাদা, সবার ডায়েট আলাদা। কেউ রুটি খায়, কেউ ভাত খায়, কেউ ড্রাই ফ্রুট খায়, কেউ শুধু বয়েলড চিকেন খায়, কেউ ভেজিটেবলস খায়, মানে এক একজনের এক এক রকম। এবার বুঝতেই পারছো সবাইকে সেই বুঝে খেতে দেওয়া, সেই কোয়ান্টিটি খেতে দেওয়া, বিশেষ করে বাচ্চাগুলোকে যারা যারা নিজে নিজে খায় না। ড্রাই ফ্রুটগুলো দেখছো, একটা হচ্ছে সিডজুট আর একটা হচ্ছে গোল্ডেন রিট্রিভার। ওর যেহেতু গ্যাস্ট্রোর প্রবলেম আছে সেই জন্য ওর বাবা আমাদেরকে সবসময় ওর খাবারটা প্রোভাইড করে, ঠিক আছে? তো এখন এদেরকে এগুলো খেতে দেবো, দিয়ে তারপরে ইভেন এখনও আমি কাজ করতে করতেই তোমাদের সাথে আমি এই ভয়েস ওভারটা শেয়ার করছি। তো এখন ওদেরকে সব খেতে দিচ্ছি। আর এই পাগটা দেখো, ওর নাম হচ্ছে হ্যাপি, ওর বয়স হচ্ছে 1 বছর। আমাদের কাছে ফার্স্ট টাইম এসেছে, 10 দিন এখন আমাদের কাছে থাকবে। ওর অলমোস্ট 4 ডেজ মতো হয়ে গেল। এখন বর্তমানে 4 পাগস আছে, 2টো গোল্ডেন রিট্রিভার আছে, একটা সিডজু আছে, একটা ল্যাব্রাডর আছে। তারপরে এখনও আরও বাচ্চারা আসবে, সামনেই আসছে 15 আগস্টের একটা বিশাল বড় রাশ। দেখো এখানে কি অবস্থা হলো তাড়াহুড়ো করতে গিয়ে, পুরো আমার মাইক্রোওভেনে একটা বড় বোল গেল, এখানে হাত থেকে আমার পড়লো আর পুরো ভেঙে চুরমার হয়ে গেল। ইস, আমার যে কি খারাপ লাগছে, মানে বোলটা এত সুন্দর আমার ছিল, কি অবস্থা হলো। আর কি করা যাবে, কপাল খারাপ। তো আজকে আমাদের লাঞ্চ মেনুতে কি আছে দেখো। এখানে যেহেতু আজকে আর আমি আর সৌরভ করবো হচ্ছে ইটিং শো, পৌলমী ইটিং শো চ্যানেলে এই ভিডিওটা যাবে, তোমরা যারা দেখতে চাও তো সেখানে দেখে নিও পৌলমী ইটিং শোতে। তো আজকে আমি আর সৌরভ খাবো হচ্ছে লুচি আর চিকেন কষা। এটা একটা রিকোয়েস্টেড ভিডিও, অনেক দিন ধরে ওই চ্যানেলে আমার অনেক বন্ধুরা, সাবস্ক্রাইবার বন্ধুরা রিকোয়েস্ট করছিল যে দাদাকে নিয়ে বসো লুচি আর কষা মাংস খাওয়ার জন্য, মানে মাটন খাওয়ার জন্য। কিন্তু সৌরভ তো মাটন খায় না, তো সেই জন্য আমি মাটনটা খাই, আমার কোনো অসুবিধা নেই। তো সেই জন্য চিকেন নিলাম। তো আজকে এই ভিডিও হবে। মা যেরকম নর্মাল ভাত খায় সেরকম খাবে। তো ডলু, আমি আর সৌরভ এখানে আজকে ইটিং শোতে, ডলু ইটিং শো করেনি, ডলু এমনি নর্মালি খেয়েছে। আমি আর সৌরভ খেয়েছি হচ্ছে লুচি আর চিকেন কষা। তো এখন বাজে অলমোস্ট 2:30, সব কাজকর্ম সেরে সব বাচ্চাদেরকে খাইয়ে এসি চালিয়ে দিয়ে ডলুকে খাইয়ে ডলুকে স্নান করিয়ে আমাদের স্নান টান করে সবার স্নান টান করে এখন আমরা খেতে বসছি। এইভাবেই আজকে আমাদের সারাটা দিন এইভাবেই প্রত্যেক দিন কেটে যায়, ঠিক আছে? তো তোমাদের আজকে তো ভিডিওটা এখানেই আজকে শেষ করছি। আর ভিডিওটা বেশি লেন্দি করবো না, তাহলে তোমরাও বোর হয়ে যাবে। কারণ আমি অ্যাকচুয়ালি কোথাও বেরোতে পারি না, সারাক্ষণ বাড়িতেই থাকি। তো জানি না তোমাদের সেই সবসময় বাড়িতে থাকা ব্লগ দেখতে তোমাদের কতটা ভালো লাগবে। তো যখন কোথাও যাব তখন সেই ভিডিও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। বাদ বাকি এইভাবেই আমাদের সারাটা দিন চলে যায়, প্রত্যেকটা দিন চলে যায়, প্রত্যেকটা নতুন নতুন বাচ্চাকে নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত ওদের খাওয়া দাওয়া সব কিছু। আর এখানে দেখো আমি এখন সেট আপ করছি সৌরভ আর আমার ইটিং শো চ্যানেলের জন্য। তো তোমরা কিন্তু অবশ্যই চাইলে পারে আমার পৌলমী ইটিং শো চ্যানেলটাকে ভিজিট করো। আশা করছি এই ভিডিওটা দেখতে তোমাদের ভালো লাগবে। তো চলো তাহলে আর বেশি লেন্দি করব না, ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, আর ব্যাস এই অবধি, ঠিক আছে? তো চলো আজকের মতো টাটা, দেখা হবে তোমাদের সাথে আবারও পরের দিন নেক্সট একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।